জমায়েত তো চলছে, আসতে থাকবে, বহু কর্মীরা আক্রান্ত। আমাদের মুর্শিদাবাদের বাস ব্যারাকপুরে আক্রান্ত, আমাদের কৃষ্ণনগরের বাস, সেই বাস আক্রান্ত হচ্ছে, দু জায়গায় হয়েছে। আমাদের কাজল শেখ জমায়েত নিয়ে আসছিলেন, ভাতারে আক্রান্ত। মহেশতলায় আমাদের গাড়ি বেরোতে পারেনি, মেটিয়াবুরুজে গাড়ি বেরোতে দেওয়া হয়নি। আমতলা থেকে রয়েছে, অবশ্যই স্বতঃস্ফূর্ততা রয়েছে, একদমই স্বতঃস্ফূর্ততা রয়েছে। একটা ছোট্ট জায়গায় একটা মানে চাতালের ওপর মঞ্চ বেঁধে বার্ডস আই ভিউ থেকে ছবি তুলে ক্যামেরা। আপনাদের তো পুলিশ কোনো সংখ্যা বেঁধে দেয়নি, ওদের যেমন বেঁধে দিয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে সভাতে 3000 2500 সংখ্যা, মানে কোনো যান চলাচল যাতে ব্যাহত না হয়, যে জন্য একটা ফ্ল্যাঙ্ক ছাড়তে হয়েছে। কোনোভাবে পাবলিক লাইফকে ডিস্টার্ব না করে করতে হবে, তো সেইভাবেই হচ্ছে। আমাদের জমায়েত আসছে, রাস্তায় অনেকে আছেন, অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন, আক্রান্ত। তথ্য ভিডিও সবটাই আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু মানুষ আসবেন। আপনি তো কালেকটিভের কথা বলছিলেন, কিন্তু যদি আজকের এই সভা শেষে দেখা যায় সবাই এই তুলনাটা করবেই কোন সভাটা বেশি ভালো হলো, আপনাকে তো দায় নিতে হবে। আমরা কালেকটিভলি দায় নেবো। এখন দায় হচ্ছে আপনি যদি ঠিক করে দিতে চাইছেন আগেই, মানে আপনি একটু মিডিয়া, আমি আপনাকে বলবো আপনি এখানে আছেন, আপনি একটু ওখানে চলে যান, কারণ আপনি কুণাল ঘোষের ভার্সন থেকে এখানে হচ্ছে কমেন্ট করছেন, সেটা মিডিয়া সুলভ নয়। কুণাল ঘোষ কি বলেছে, আপনি তো ওখানে ছিলেন না, তাহলে কুণাল ঘোষের কথাটা তো ইয়ার্ডস্টিক হতে পারে না। আজকে কি কমিশনের বক্তব্য উঠে আসবে, যে কমিশনের রিপোর্ট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী? যেগুলো যখন বলবো এগুলো আগাম মিডিয়ায় বলার নয়। ধন্যবাদ। সুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছিলেন যে এই সভা আদতে একটা কালেকটিভ সভা, অর্থাৎ সমস্ত নেতৃত্ব থাকবেন। যদি সভা কোনো রকমভাবে সফল না হয়, যদি তারা ভাবছেন সভা সফল হবেন, তাহলে তার দায় সকলেই নেবেন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে এই তুল্যমূল্য বিচার চলছে, এবং কি হয় আজকের সভার শেষে সেই ছবি অবশ্যই আমাদের থাকবে এবং নজরও থাকবে সেদিকে। 21শে জুলাইয়ে বিগত দিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 সাল থেকে 2025 পর্যন্ত যে ছবি দেখে বাংলার মানুষ অভ্যস্ত, সেই ছবি তো নেই। আর তার প্রেক্ষাপট তৈরিও হয়েছে বেশ কিছুদিন ধরে, যে 21শে জুলাই কীরকম হতে পারে ছবি, তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস যবে থেকে টুকরো টুকরো ভাগ হয়েছে, 21শে জুলাইয়ের সমাবেশে কি হবে, কোথায় ভিড় হবে, কে যাবে ইত্যাদির প্রশ্ন লাগাতার থেকেছে।